আসসালামু আলাইকুম। এই মুহূর্তের লাইভে আমি বাবর জর্দার একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সিলেটে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। কে কোথায় দেখছেন, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে সেই সাথে কিন্তু শেয়ার করে সবাইকে দেখাতে পারেন। এই লাইভটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভে এই মুহূর্তে আমি এসেছি। আসলে সিলেটের যে রাস্তায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করতে যাচ্ছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছে। মূলত হচ্ছে গিয়ে সিলেটের জকিগঞ্জে রোববার অর্থাৎ আজকে একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচির ডাক দিয়েছেন। বাসের ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ সোমবার 30 ডিসেম্বর সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি। এছাড়া রোববার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়ের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে অজ্ঞাত অর্ধশত জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন। অর্থাৎ আগামীকালকে সিলেট টু জকিগঞ্জ রোড, সেই রোডে কিন্তু অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস ইউনিয়ন শ্রমিক বৃন্দরা। জানা যায় রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় সড়কের পাশে শিশু কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ সদ্য নামের এক কিশোর দৌড় দেন। এ সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাসে আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে যায়। এতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কে কোথায় দেখছেন একটু শেয়ার করবেন, সেই সাথে পুরো বিষয়টি নিয়ে আবার আপনাদের সাথে আসবো। ততক্ষণ আপনারা সাথে থাকুন। আসলে আগামীকালকে সিলেটের যে জায়গায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের পরিবহন অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করতে যাচ্ছে সিলেট বাস মিনিবাস কোর্সের যে ইউনিয়ন, তারা কিন্তু সেই শ্রমিকরা কিন্তু আসলে ঘোষণা দিয়েছে আজকেই আগামীকালকে থেকেই কিন্তু তারা এই কর্মবিরতির ঘোষণা দিচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য সেখান দিয়ে কোনো বাস চলবে না, এমনটাই কিন্তু জানিয়েছে। তোমার সাথে থাকুন। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ। যারা অফিস আদালতে আসবেন বা ব্যস্ততার কাজের জন্য বা খুবই জরুরি কাজের জন্য আপনারা আসতে চাচ্ছেন, তারা কিন্তু দেখতে পারেন আসলে যে কারণে আপনারা আসতে পারবেন না সিলেট শহরে অতি জরুরি কাজে। আপনারা সবাই শেয়ার করুন সেই লাইভটি। আমি আবারও জানাচ্ছি আপনাদের বিস্তারিত বিষয়টি। বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুরানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের আবেদন করেছেন। তিনি বলেন, আমাদের অন্তত 4টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা আজ সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীকাল অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করেন বাস চালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলো। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট জকিগঞ্জ সড়কে বাস মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাস ভাঙচুরের দাবি করে গতকাল রোববার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলা জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে। এদিকে সিলেট জকিগঞ্জ সড়কের সকাল থেকে বাস মিনিবাস ও মাইক্রোবাস বন্ধ থাকায় দিনভর চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। বিশেষ করে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অতিরিক্ত ভাড়া ও গুণে বিকল্প যানবাহনে অফিসে যান এবং অফিস থেকে বাড়ি ফেরেন। সিলেটে জকিগঞ্জে নিজ বাড়িতে গিয়ে আটকা পড়েন অনেকে। উল্লেখ্য, বাস চাপায় নিহত আবির আহমদ জকিগঞ্জ গণিপুর কমলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র এবং 12টাকুড়ি
ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহারুদ্দিনের একমাত্র ছেলে। আসলে মূল হচ্ছে গিয়া গতকালকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যেটা জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একটি ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সেই নিহতের ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় তাৎক্ষণিক কিন্তু এলাকাবাসী সহ বিভিন্ন ধরনের মানুষ এসে রাস্তায় ব্যারিকেড করে বিভিন্ন গাড়িতে হামলা ভাঙচুর করেছে। সেটার প্রতিবাদেই, সেটার কারণেই মূলত আজকে সিলেট টু জকিগঞ্জের যে রাস্তায় গাড়ি চলাচল, বাস যেগুলো, সেই বাস চলাচল কিন্তু বন্ধ ছিল এবং আগামীকালকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রো শ্রমিক ইউনিয়ন, যে তারা সেই সদস্যরা কিন্তু কালকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছে। আসলে আপনাদের সামনে এসে দেখছেন এমডি শাহনুর, বিস্তারিত ধন্যবাদ এমডি শাহনুর ভাই। আসলে বিস্তারিত ইতিমধ্যে বলে দিয়েছি আসলে কি কারণে মূলত এই ধর্মঘটটি হতে যাচ্ছে আগামীকালকে। আপনি কোথায় দেখছেন একটু কমেন্টস করবেন আমাদের সাথে। সেই সাথে অনেক মায়ের বাইরে আমার লাইভে সংযুক্ত আছেন, আপনারা কে কোথায় দেখছেন একটু কমেন্টস করতে পারেন। আগামীকাল যে আমরা আসলে যে ব্রেকিং নিউজের মাধ্যমে এসেছি এই মুহূর্তে সিলেটে, আসলে আগামীকালকে যে অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যারা, তারা কিন্তু কালকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। আরো অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, দেওয়ার জন্য আপনাদের সাথে সামনে এসেছি। আমরা অনেক সময় আপনাদের সামনে এরকম ব্রেকিং নিউজ নিয়ে আসি, আপনারা আসেন বলে, আপনারা সাপোর্ট দেন বলে আমরা আসলে এই ধরনের ব্রেকিং নিউজ দিয়ে থাকি। কে কে দেখছেন একটু কমেন্টস করতে পারেন। শাকিল আহমদ ভাই, ট্রাকও নিবন্ধ না ভাই, ট্রাক আসলে যে ট্রাক মালবাহী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করবে, একমাত্র পরিবহন খাতে যে মানুষ যাতায়াতের যে গাড়িগুলো আছে সেই পরিবহনগুলো আসলে বন্ধ থাকবে। জাবের আহমদ ইলেকশন কিসের জন্য? ধন্যবাদ জাবের আহমদ ভাই। আসলে মূলত জকিগঞ্জের যে কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টার পাশে এক জায়গা সড়ক দুর্ঘটনায় কিছু শিশু কিশোররা ফুটবল খেলছিল, সেই ফুটবল এক সময় রাস্তার উপরে চলে গেলে আবিন নামের একটি ছেলে দৌড় দিতে যায় এবং সেখানে কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যায়, একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। সেটারই মূলত কারণে আসলে এই আজকে সারাদিন জকিগঞ্জের যে সিলেট জকিগঞ্জের যে রোড, সেই রোডে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল। এর প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধান হয়নি। এর জন্যই সিলেট জেলা বাস মিনিবাস কোচ ইউনিয়ন পরিষদের এরা সদস্যরা কিন্তু আগামীকালকে সিলেটের অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন। আসলে মূলত হচ্ছে কি এই বিষয়টা, এর জন্য আসলে এই পরিবহন ধর্মঘটের ফলে অনেক মানুষে আসলে ভোগান্তির শিকার হন। অনেকে জরুরি কাজ, অনেকে অফিস আদালতে বা বিশেষ করে স্কুল কলেজের যে শিক্ষার্থী এবং বিশেষ করে রুগী যারা আছেন, এরা কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হন এরকম পরিবহন ধর্মঘট হওয়ার ফলে। আসলে কোনো কিছুই আসলে খাইম নেই। এই এখন যে দেশের যে অবস্থা, এই দেশের অবস্থা অস্থিতিশীল না করার জন্য সবার অনুরোধ জানানো হচ্ছে। সেই সাথে এই ধরনের পরিবহন ধর্মঘটের ফলে যে আসলে সাধারণ মানুষের আসলে মূলত ভোগান্তির সৃষ্টি হয়, বিশেষ করে অফিস আদালতে যারা আছেন তারা, এর উপরে রুগী যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারা কিন্তু অনেক সমস্যায় পড়েন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরেক ভাই জাবেদ আহমদ ভাই, ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি জাবেদ আহমদ ভাই কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে আমাদের জানাতে পারেন। আসলে অতি গুরুত্বপূর্ণ একটি লাইভ, এর জন্য আপনাদের সামনে আসা মূলত এই লাইভটি দেওয়ার জন্য। আবারও অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।